ওয়েলকাম টু আরএম বায়োলজি। আমি এর আগের ভিডিওতে তোমাদের সাথে কিন্তু এনটিএ যে নিট এক্সাম হয় এনএমসি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কাউন্সিল যে রিডিউস সিলেবাস প্রকাশ করেছিল সেটা নিয়ে কিন্তু ডিসকাস করে দিয়েছিলাম পুরো বাংলাতে। আজকে আমি তোমাদের সঙ্গে যেটা ডিসকাস করব যে তোমাদের ডিলিট কি হয়েছে, নতুন কি অ্যাড হয়েছে সিলেবাসে, যাতে তোমরা এই যে ৭৯টি চ্যাপ্টার ৯৭টা চ্যাপ্টার থেকে কমে যে ৭৯টা চ্যাপ্টার হয়েছে তোমরা সেই ৭৯ চ্যাপ্টারটা জানতে পারো, কী কী টপিক পড়তে হবে সেটা বুঝতে পারো এবং তোমাদের যে সময় নষ্ট না হয় ডিলিটেড টপিকগুলো পড়ার ফলে। তাই কিন্তু এই ভিডিওটি, যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলে কিন্তু তোমরা প্রতি ওয়েডনেসডে নিটের ভিডিও পাবে, প্রতি ওয়েডনেসডে নিটের কিন্তু ভিডিও পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা ডিটেল সিলেবাসটা দেখে নিই। সব থেকে প্রথমে আমরা যেটা দেখব সেটা কিন্তু ফিজিক্সের সিলেবাসটা আমরা দেখব। প্রথমে আমরা সিলেবাসটা দেখি। দেখো, ফিজিক্সের যে 11-এর সিলেবাস আছে, ফিজিক্সের যে 11-এর সিলেবাসে ইউনিট 1 যেমন ছিল ফিজিক্স অ্যান্ড মেজারমেন্ট সেটা আছে, কাইনেমেটিক্স আছে, লস অফ মোশন আছে, ওয়ার্ক পাওয়ার, এনার্জি অ্যান্ড পাওয়ার আছে, রোটেশনাল মোশন আছে, গ্র্যাভিটেশন আছে, প্রপার্টিস অফ সলিডস অ্যান্ড লিকুইডস আছে, থার্মোডিনামিক্স আছে, কাইনেটিক থিওরি অফ গ্যাস আছে, অসিলেশন অ্যান্ড ওয়েভ আছে। ঠিক আছে, তারপর আমি যদি পরের স্লাইডে যাই, ফিজিক্স সিলেবাস 12, ফিজিক্স সিলেবাস 12-এ দেখো কি আছে, ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, অপটিক্স, ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন, অ্যাটমস অ্যান্ড নিউক্লি, ইলেকট্রনিক ডিভাইসেস, আর একটা আছে এক্সপেরিমেন্টাল স্কিল ফর 11 অ্যান্ড 12 ক্লাস, এক্সপেরিমেন্টাল স্কিল এটা কিন্তু আছে। এই টোটাল 20খানা তোমাদের কিন্তু ইউনিট করা হয়েছে। এবারে আমরা যদি ডিটেলস যাই, ডিটেলস একদম ডিটেলস দেখো, ফিজিক্স অ্যান্ড মেজারমেন্টে নতুন কিন্তু কিছু অ্যাড হয়নি। ডিলিট কি হয়েছে দেখো, এখান থেকে ডিলিট হয়ে গেছে, কিছু টপিক ডিলিট করা হয়েছে। স্কোপ অ্যান্ড এক্সাইটমেন্ট, নেচার অফ ফিজিক্যাল লজ, ফিজিক্স টেকনোলজি অ্যান্ড সোসাইটি, অকারেসি অ্যান্ড প্রিসিশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট এগুলো। কাইনেমেটিক্সে কি ডিলিট হয়েছে, এলিমেন্টারি কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েশন অ্যান্ড ইন্টিগ্রেশন ফর ডিসক্রাইবিং মোশন, এটা কিন্তু এই টপিকটা ডিলিট করা হয়েছে। তারপরে লজ অফ মোশন, ওয়ার্ক পাওয়ার, এনার্জি যেমন ছিল তেমন আছে, কোনো কিছু যুক্ত হয়নি, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। রোটেশনাল মোশনে মোমেন্ট অফ কনজারভেশন অ্যান্ড সেন্টার অফ মাস মোশন এটা কিন্তু ডিলিট করা হয়েছে। তারপরে গ্র্যাভিটেশনে জিও স্টেশনের যে স্যাটেলাইট টপিকটা ছিল সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে। প্রপার্টিজ অফ সলিড অ্যান্ড লিকুইডে পয়জন্স রেশিও, ইলাস্টিক এনার্জি, রেনল্ড নাম্বার, অ্যানোমালাস এক্সপেনশন, কোয়ালিটিভ আইডিয়াস অফ ব্ল্যাক বডি রেডিয়েশন, উইন্ড ডিসপ্লেসমেন্ট ল অ্যান্ড গ্রিন হাউস এফেক্ট, নিউটনস ল অফ কুলিং অ্যান্ড স্টিফেন্স ল এগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে প্রপার্টিস অফ সলিড অ্যান্ড লিকুইড থেকে। তারপরে থার্মোডিনামিক্স থেকে হিট ইঞ্জিন অ্যান্ড রেফ্রিজারেটরকে ডিলিট করা হয়েছে। কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে। অসিলেশন অ্যান্ড ওয়েভ থেকে ফ্রি, ফোর্সড অ্যান্ড ড্যাম্পড অসিলেশন, কোয়ালিটিভ আইডিয়াস অনলি, রেজোনেন্স আর ডপলার এফেক্ট। এই ডপলার এফেক্ট কিন্তু প্রচুর প্রশ্ন আসতো, দুটো প্রশ্ন মাস্ট কিন্তু প্রতি বছর আমরা পেতাম, সেটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে টপিকটা। তারপরে দেখো, যদি আমরা 12-এ চলে আসি, ইলেকট্রোস্ট্যাটিক্সে ভ্যান ডি গ্রাফ জেনারেটর সেটা বাদ দেওয়া হয়েছে। কারেন্ট ইলেকট্রিসিটি, কার্বন রেজিস্টার, কালার কোড ফর কার্বন রেজিস্টার কোশ্চেন আসতো। পোটেনশিওমিটার, প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন টু মেজার পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড ফর কম্পেয়ারিং ইএমএফ অফ টু সেলস, মেজারমেন্ট অফ ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল এইগুলো কিন্তু ডিলিট করা হয়েছে। তারপরে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম থেকে ওরস্টেড এক্সপেরিমেন্ট, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি যেটা হতো, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অফ রিভলভিং ইলেকট্রন, আর্থ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ইটস এলিমেন্টস, ইলেকট্রোম্যাগনেটিক অ্যান্ড ফ্যাক্টরস অফ এফেক্টিং দ্য স্ট্রেংথ, পার্মানেন্ট ম্যাগনেটস এগুলো বাদ দেওয়া হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অল্টারনেটিং কারেন্ট থেকে এলসি অসিলেশন বাদ দেওয়া হয়েছে, কোশ্চেন আসতো, বাদ দিয়ে দিয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অ্যাজ ইট ইজ এমন আছে। অপটিক্স, অপটিক্স থেকে কম্বিনেশন অফ লেন্স অ্যান্ড মিরর বাদ দেওয়া হয়েছে। ডিসপ্রেশন অফ লাইট দো এ প্রিজম বাদ দেওয়া হয়েছে।
স্ক্যাটারিং অফ লাইট ব্লু কালার অফ দ্য স্কাই অ্যান্ড রেডিশ অ্যাপিয়ারেন্স অফ দ্য সান অ্যাট সানরাইজ অ্যান্ড সানসেট বাদ দেওয়া হয়েছে। হিউম্যান আই ইমেজ ফরমেশন অ্যাকোমোডেশন কারেকশন অফ আই ডিফেক্টস মায়োপিয়া হাইপারমাটোপিয়া ইউজিং লেন্স রিসলভিং পাওয়ার অফ মাইক্রোস্কোপ অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ কিন্তু বাদ দেওয়া হয়েছে, মানে ইনস্ট্রুমেন্ট বাদ গেছে। ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন ডিলিটেড পোর্শন ডেভিশন গার্মার এক্সপেরিমেন্ট atoms and nuclei থেকে রেডিও অ্যাক্টিভিটি আলফা বিটা অ্যান্ড গামা পার্টিকেল রেস অ্যান্ড দেয়ার প্রপার্টিস আর ডিকে ল বাদ দেওয়া হয়েছে। তারপরে যদি আমরা দেখি ইলেকট্রনিক ডিভাইসে এনার্জি ব্যান্ড জাংশন ট্রানজিস্টার অ্যাকশন ক্যারেক্টারিস্টিক্স অফ এ ট্রানজিশন অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার কমন এমিটার কনফিগারেশন অ্যান্ড অসিলেটর ট্রানজিশন অ্যাজ এ সুইচ এগুলো বাদ দিয়ে দিয়েছে। তারপরে যদি আমি দেখি ইউনিট 20 এক্সপেরিমেন্টাল স্কিল, এই যে পার্টিকুলার পার্টটা কিন্তু অ্যাড করা হয়েছে, এই পুরো জায়গাটা কিন্তু তোমাদের নতুন করে অ্যাড হয়েছে। ফ্যামিলারিটি উইথ দ্য বেসিক অ্যাপ্রোচ অ্যান্ড অবজারভেশন অফ এক্সপেরিমেন্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস ভার্নিয়ার ক্যাপিলারিস ইটস ইউজ টু মেজার দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ডায়ামিটার অ্যান্ড ডেপথ অফ এ ভেসেল স্ক্রু গেজ ইট ইউজ টু ডিটারমাইন থিকনেস ডায়ামিটার অফ থিন সিড ওয়্যার সিম্পল পেন্ডুলাম dissipation of energy by plotting a graph between the square of amplitude and time meter scale the mass of a given object by the principle of moments Young modulus of elasticity of the material of a metallic wire এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তারপরে তোমার 12 দিকে যদি চলে যাই বা আরও যদি দেখি সারফেস টেনশন অফ ওয়াটার বাই ক্যাপিলারি রাইজ অ্যান এফেক্ট অফ ডিটারজেন্ট coefficient of viscosity of a given viscous liquid by measuring terminal velocity of a given spherical body speed of sound in air at room temperature using resonance tube specific heat capacity of a given solid and liquid by method of mixture এগুলো কিন্তু বাদ গেছে বলছে নতুন করে অ্যাড হয়েছে। resisting of the material of a given wire using a meter bridge the resistance of a given wire using Ohm's law resistance and figure of merit of a galvanometer by half deflection method convex focal length of convex mirror concave mirror convex lens using the parallax method the plot of the angle deviation as deviation versus angle of incidence for a triangular prism তারপর refractive index of a glass slab using a travelling microscope characteristics curves of a PN junction diode in forward and reverse bias characteristic curves of Zener diode and finding reverse breakdown voltage identification of diode LED resistor and a capacitor from mixed collection of such items এগুলো কিন্তু ফিজিক্সে নতুন অ্যাড করা হয়েছে। তো এবারে অনেকেই প্রশ্ন করছে যে এনসিইআরটি নতুন কিনতে হবে কি কিনতে হবে না, তার উত্তরটা আমি একদম শেষে গিয়ে দেবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যদি এরপরে আমরা চলে আসি বায়োলজিতে, দেখো বায়োলজিতে যে চ্যাপ্টারগুলো আছে বা যে ইউনিটগুলো ইউনিট ওয়াইজ এখানে আমি সাজিয়েছি সেটা হচ্ছে দেখো ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ড structural organization and animal and plants cell structure and function plant physiology human physiology reproduction genetics and evolution biotechnology application biology in human welfare আর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এই কটা টপিক কিন্তু আছে বা ইউনিট এই কথা আছে, যেটা যে কটা ইউনিট ছিল সে কটা ইউনিট আছে, বাট কিছু ডিলিট হয়েছে। দেখো ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ল্ডে কী কী ডিলিট হয়েছে, 3 ডোমেন অফ লাইফ ডিলিট হয়ে গেছে, টুলস ফর স্টাডি মিউজিয়াম জু হারবেরিয়া বোটানিক্যাল গার্ডেন আসবে না পরীক্ষায়, এই হারবেরিয়া থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতো যে কী উল্লেখ থাকে কী উল্লেখ থাকে না। অ্যানজিওস্পার্ম ক্লাসিফিকেশন আপ টু ক্লাস ক্যারেক্টারিস্টিক্স ফিচার অ্যান্ড এক্সাম্পল এটাও বাদ গেছে। তারপরে স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলস এই যে পার্টটা আছে এখান থেকে কিন্তু ককরোচ বাদ গেছে, অ্যাড হয়েছে এই জায়গাটায়। কী অ্যাড করা হয়েছে, অ্যাড করা হয়েছে ফ্যামিলি মালভিয়েসি ক্রুসিফেরি লেগুমিনাসি কম্পোজিটি জার্মিনি এগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। ইনসেক্ট অ্যাড করা হয়েছে, ফ্রগ অ্যাড করা হয়েছে, বাদ গেছে ককরোচ। তারপর সেল স্ট্রাকচার এখানে কোনো চেঞ্জ হয়নি স্ট্রাকচার অ্যান্ড ফাংশানে। প্লান্ট ফিজিওলজিতে ডিলিট করা হয়েছে ট্রান্সপোর্ট ইন প্লান্টস মিনারেল নিউট্রিশন প্লান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে বাদ গিয়েছে ভার্নালাইজেশন আর ফটোপিরিয়ডিজম কিন্তু বাদ গেছে। হিউম্যান ফিজিওলজি থেকে ডাইজেশন অ্যাবজর্পশন বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে। রিপ্রোডাকশানের যে ইউনিট সেখান থেকে প্রথম যে রিপ্রোডাকশানের ইউনিটটা মানে চ্যাপ্টার ছিল রিপ্রোডাকশান ইন অর্গানিজম সেটা কিন্তু সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। জেনেটিক্স এভলিউশনে কোনো ছেড়ছাড় বা কোনো চেঞ্জ করা হয়নি। বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ারে ইমপ্রুভমেন্ট অফ ফুড প্রোডাকশান বাদ চলে গেছে, অ্যাড করা হয়েছে ডিজিজে হেলথ অ্যান্ড ডিজিজে ডেঙ্গু চিকনগুনিয়া টোবাকো অ্যাবিউজ এটা কিন্তু অ্যাড করা হয়েছে। এই তামাকের
অ্যাবিউজ যেটা এটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে বায়োটেকনোলজি ইট ইজ অ্যাপ্লিকেশান, সেখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কোনো নো চেঞ্জ। অর্গানিজম অ্যান্ড এবার ইকোলজি এনভায়রনমেন্ট লাস্ট যে ইউনিট, সেখানে অর্গানিজম অ্যান্ড এনভায়রনমেন্টে হ্যাবিটেট অ্যান্ড নিচ পপুলেশান অ্যান্ড ইকোলজিক্যাল অ্যাডাপশান ডিলিট। ইকোসিস্টেমে নিউট্রিয়েন্ট সাইকেল যেটা কার্বন অ্যান্ড ফসফরাস সাইকেল ছিল বাদ। ইকোলজিক্যাল সাকসেশনে ইকোলজিক্যাল সার্ভিস যেমন কার্বন ফিক্সেশন, তারপরে পলিনেশন, অক্সিজেন রিলিজ, এনভায়রনমেন্টাল ইস্যু, সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে। এরপরে যদি আমরা কেমিস্ট্রিতে চলে যাই, কেমিস্ট্রির যেগুলো এসছে আর কি, দেখো কেমিস্ট্রির সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যেমন ছিল তেমন আছে। অ্যাটমিক স্ট্রাকচারে নতুন অ্যাড করা হয়েছে। এলিমেন্টারি আইডিয়াস অফ কোয়ান্টাম মেকানিক্স, কনসেপ্ট অফ অ্যাটমিক অরবিটাল অ্যাজ ওয়ান ইলেকট্রন ভ্যারিয়েশন অফ সাই 2 উইথ আর ফর 1s 2s অরবিটাল। তারপরে হচ্ছে তোমার দেখো ইকুইলিব্রিয়াম অ্যাজ ইট ইজ আছে। কেমিক্যাল থার্মোডিনামিক্স থেকে এনথ্যালপি অফ ডাইলিউশন, থার্ড ল অফ থার্মোডিনামিক্স বাদ। স্টেটস অফ ম্যাটার পুরো চ্যাপ্টারটাই বাদ দেওয়া হয়েছে। তারপরে সলিড স্টেট পুরো চ্যাপ্টারটা বাদ দেওয়া হয়েছে। কেমিক্যাল কাইনেমেটিক্স অ্যাজ ইট ইজ আছে। সলিউশনে অ্যাড করা হয়েছে সিগনিফিকেন্স অফ ভ্যান টপ ফ্যাক্টর। রেডক্স রিয়াকশান ইলেকট্রোকেমিস্ট্রিতে কলিশন বাদ গেছে। তারপরে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি অ্যাড করা হয়েছে, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি নতুন পার্ট অ্যাড করা হয়েছে। দ্য কেমিস্ট্রি ইনভলভ ইন দ্য ট্রাইমেট্রিক বা ট্রিট্রিমেট্রিক এক্সারসাইজ, অ্যাসিড বেস অ্যান্ড ইউজ অফ ইন্ডিকেটার্স, অক্সালিক অ্যাসিড ভার্সেস KMnO4, মোর সল্ট ভার্সেস KMnO4. Chemical principle involved in the following experiment: enthalpy of solution of CuSO4, enthalpy of neutralization of strong acid and strong base, preparation of lyophilic lyophobic salts, kinetic study of reaction of iodide ions with hydrogen peroxide at room temperature. তারপরে ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিক প্রপার্টি থেকে যেমন ছিল তেমন রেখেছে। কেমিক্যাল বন্ডিং মলিকুলার স্ট্রাকচার যেমন ছিল তেমন আছে। এস ব্লক পুরোপুরি বাদ। পি ব্লক থেকে কম্পাউন্ড অফ পি ব্লক, মেথড অফ প্রিপারেশন অফ প্রপার্টিজ অ্যান্ড দেয়ার ইউজেস বাদ। ডি অ্যান্ড এ ব্লক অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে পুরনো। কোঅর্ডিনেশন কম্পাউন্ডও তাই। মেটালার্জি অনেকেরই এটা সমস্যা ছিল, অনেকেই পড়তে চাইতে না ইনঅর্গানিকে, সম্পূর্ণ চ্যাপ্টার বাদ দিয়ে দিয়েছে। হাইড্রোজেন ভালো ভালো চ্যাপ্টার ছিল, ইজি কোশ্চেন আসতো, বাদ দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি 12 অ্যাড করেছে। দ্য কেমিস্ট্রি ইনভলভ ইন দ্য প্রিপারেশন অফ দ্য ফলোয়িং: ইনঅর্গানিক কম্পাউন্ড মোরসল, পটাশ, অ্যালাম। তারপরে হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ ইনভলভ ইন দ্য কোয়ালিটিভ সল্ট অ্যানালাইসিস: ক্যাটায়নে Pb+2 Cu+2 Al+3 Ap+3 Zn+2 Ni+2 Ca+2 Ba+2 Mg+2 NH4+. অ্যানায়নে CO3-, CO3 2-, S2-, SO4 2-, NO3-, Cl-, Br-, I-। আয়ের কিন্তু ইনসলিউবল সল্টগুলো এক্সক্লুডেড। তারপরে দেখো তারপরে যে কটা সাম বেসিক প্রিন্সিপাল অর্গানিক কেমিস্ট্রি: হাইড্রোকার্বন, অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং হ্যালোজেন, অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং অক্সিজেন অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আছে। অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, বায়োমলিকিউলস, পিউরিফিকেশন অফ ক্যারেক্টারাইজেশন অ্যান্ড অর্গানিক কম্পাউন্ড যেমন ছিল তেমন আছে। তারপরে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পুরোবাদ, পলিমার পুরোবাদ, কেমিস্ট্রি ইন এভরি লাইফ পুরোবাদ। তারপর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি: ডিটেকশন অফ এক্সট্রা এলিমেন্টস নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন ইন অর্গানিক কম্পাউন্ডস, ডিটেকশন অফ দ্য ফলোয়িং ফাংশনাল গ্রুপ: হাইড্রোক্সিল, কার্বনিল, কার্বক্সিল অ্যান্ড অ্যামিনো গ্রুপ ইন অর্গানিক কম্পাউন্ড। এইগুলো কিন্তু তোমাদের অ্যাড করা হয়েছে নতুনভাবে। এবার অনেকে যে প্রশ্নটা করছো যে নতুন এনসিইআরটি কিনতে হবে কিনা, নিউ এনসিইআরটি। দেখো নিউ এনসিইআরটি কেন কিনতে হবে, বা অনেকে আমি কিনলেও কেন কিনতে হবে, যারা না কিনে ওদের কীভাবে তারা পাবে সেটাও বলে দিচ্ছি। দেখো নিউ এনসিইআরটিতে যে অ্যাডেড পোর্শনগুলো নতুন যে অ্যাড হয়েছে, কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড করা হয়েছে, সেই অ্যাডেডগুলো কিন্তু নিউ এনসিইআরটিতে আছে। এই কারণে তোমার কিন্তু এনসিইআরটি নতুন এনসিইআরটি বইটা 24-25 শিক্ষাবর্ষের যে এনসিইআরটি বই সেটা কিন্তু প্রয়োজনীয়। এবারে যেটা বলি, এখন কিন্তু অনলাইনে পিডিএফ পাওয়া যায়। তোমরা পুরো বইটা না কিনে যে টপিকগুলো তোমাদের অ্যাড হয়েছে, যেমন এই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির যে পার্টগুলো অ্যাড হয়েছে, এগুলো এই টপিকগুলো বা এই যে চ্যাপ্টার, এটা তো একটা চ্যাপ্টার ওয়াইজ করে রাখা হয়েছে, এগুলো কিন্তু প্রিন্ট আউট করে কাজ চালিয়ে নিতে পারো। আগের এনসিইআরটি দিয়ে যেগুলো ডিলিট হয়েছে পড়বে না, সেগুলো সূচিপত্রে ক্রস করে দেবে, দিয়ে কিন্তু তোমরা পুরনো এনসিইআরটি বই দিয়ে চালিয়ে নিতে পারো। যদি
তোমরা এনসিইআরটি কিনতে চাও, এনসিইআরটি কেনাটা বেটার, নিউ এনসিইআরটি কেনাটা বেটার। যদি তোমরা চালিয়ে নিতে চাও পুরনো এনসিইআরটি দিয়ে, তাহলে তোমাদের পিডিএফ কালেক্ট করে সেটা প্রিন্ট আউট করে নিতে হবে, কারণ তোমাদের পেন অ্যান্ড পেপার মুডে পরীক্ষা। সবসময় আমি বলি পেন অ্যান্ড পেপার মুডে পরীক্ষা হলে কিন্তু বইটা তোমরা অবশ্যই করে ভালো করে পড়ো। বইটা টেক্সট বই, তোমাদের টেক্সট বই কিন্তু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো এটা একটা ডিটেলস ভিডিও ছিল। এর পরবর্তীতে আমি এই টপিকগুলোর উপরে কোন কোন টপিকগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য, যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসতে পারে, কারণ যে টপিকগুলো ডিলিট হয়েছে সেখান থেকে কিন্তু আগে প্রচুর প্রশ্ন আসতো, সেই অনেক টপিকগুলো কিন্তু ডিলিট হয়েছে। তাহলে আমাদের আবার নতুন কোনো টপিক সাবস্টিটিউট দেখতে হবে যেগুলো এবছর প্রশ্ন আসতে পারে। সেই ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সেই ভিডিও দেখার জন্য এবং সম্পূর্ণ তথ্য জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বন্ধু বান্ধবের সাথে।